সামনেই রথ, এইভাবে একটু খাজা বানিয়ে নেব। দেখুন এইভাবে বানালে বাড়িতে খাওয়াও যায় ভালো করে, বেশ ভালো লাগে খেতে সবাই মিলে। দেখুন এইভাবে প্রত্যেকটা খাজা ভেজে নিলাম। প্রথমে 2 কাপ চিনি নিলাম, 1 কাপ জল দিলাম, দিয়ে ওটাকে রস বানিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেব। রসটা ওদিকে হচ্ছে, এখানে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, একটু নুন আর ঘি 1 চামচ নিয়ে নিলাম। এবার একটা ব্যাটার করে নেব, একটু ময়দা আর 1 চামচ ঘি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেব ময়দার সঙ্গে। এটাকে একটু আলাদা রেখে দেবো, দরকারে ব্যবহার করবো। তবে এটা বানিয়ে আগে আমি রেখে দিলাম। এভাবে বানিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেখে দেবো। এবার ময়দাটা ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো, ময়ানটা যাতে সব দিকে ভালোভাবে পড়ে, ময়দাটা বেশ ঝুরঝুরেও হয়ে যায়। এবার হালকা হালকা জল দেবো অল্প অল্প করে, দিয়ে একটা ডো বানিয়ে নেবো। বেশি শক্ত করব না ডোটা, খুব নরমও করব না, আবার খুব শক্তও করব না। আবার একটু জল লাগবে মনে হচ্ছে, এবার আর একটু জল দিয়ে ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দিলাম। এবার রসটা বসিয়েছি, রসটা দেখে নিচ্ছি একতারের মতো হয়েছে কিনা। দেখলাম হয়ে গেছে। উপর থেকে একটু লেবু দিলাম যাতে বসে না যায়, রসটা পাতলা থাকে। এবার নাবিয়ে নেবো, রসটাকে সরিয়ে রেখে দেবো চাপা দিয়ে, যাতে হালকা গরম থাকে। এবার 5টা লেচি করে নিয়েছি, নিয়ে পাতলা পাতলা রুটি বেলে নেব। এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব। বেশি মোটা লেচি করিনি, বড় লেচি, পাতলা লেচি করেছি, যাতে পাতলা পাতলা লেয়ার গুলো হয়, মুচমুচেও হবে পাতলা লেয়ার করলে। এবার যে সারটা বানিয়ে রেখেছিলাম ময়দা আর ঘি দিয়ে, সেটা আমি এটাকে ব্রাশ দিয়ে রুটির গায়ে লাগিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা রুটিতে লাগিয়ে নেবো ভালো করে। দেখুন একটা রুটি লাগানো হয়ে গেছে, তার উপর একটা রুটি দিয়ে দিলাম। এবার এই রুটিটার উপরেও লাগিয়ে দেব। ঘি দিয়েছি একটু মুচমুচে হবে বলে, ঘি দিলে ভালো লাগে খেতে, আর খাস্তা খাস্তাও হয়। এভাবে ভালো করে প্রত্যেকটা জায়গায় লাগিয়ে নেব। পরপর এইভাবে প্রত্যেকটা রুটি লাগিয়ে নিয়েছি। এবার একটা রোল করে নেব, ভালো করে টাইট করে একটা রোল বানিয়ে নিচ্ছি, নিয়ে ছুরি দিয়ে কেটে নেব। আমি একটু বড় পিস রেখেছি, আপনারা ছোটও করতে পারেন। এইভাবে প্রত্যেকটা পিস করে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে কেটে করে নেব। ওদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি, হালকা গরমে এগুলো দিয়ে দেবো। এবার একটু হালকা চেপে দিলাম বেলুন দিয়ে, লম্বা করে নিলাম। প্রত্যেকটা এইভাবেই করে নেবো লম্বা করে কাটার পর। এবার হালকা গরম তেলে এগুলো ছেড়ে দেবো। বেশি চড়া তেলে ছাড়বো না, কেননা পুড়ে যাবার ভয় থাকে। ধীরে ধীরে হবে এগুলো, প্রত্যেকটা লেয়ার একদম ভালোভাবে দেখা যাবে। দেখুন এইভাবে করেছি, প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। ভালো করে ভেজে নেব। আমি ঘিতে ভাজিনি, সাদা তেলেই ভেজেছি। ভাজা হয়ে গেছে, এবার রসে ডুবিয়ে দেবো। 2-1 মিনিট রাখার পর এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, চারিদিকে যাতে রসটা ঢুকে যায়। এইভাবে কিছুক্ষণ রাখার পর হালকা গরম রসে আমি এটাকে ফেলে দিয়েছি, রসটাও ঢুকে যাবে। এইভাবে নেড়ে চেড়ে রেখে দিলাম। এবার প্লেটিং করে নিচ্ছি, ডিশে তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে।